হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এটা আমাদের রিপোর্ট রাইটিংয়ের পার্ট 3 এর ভিডিও, অর্থাৎ আমরা আজকে 3 নম্বর রিপোর্ট রাইটিংটা কিন্তু এখানে দেখে নেব। আর আজকে আমাদের রিপোর্ট রাইটিংয়ের যে টপিকটা সেটা কিন্তু একটা কারেন্ট টপিকের ওপর আছে। সদ্য আমাদের যে ঘটে যাওয়া আমফান সাইক্লোন সেটার ওপর কিন্তু আজকে আমাদের রিপোর্টিংটা আমরা লিখব। তো এর জন্য আমাদের নতুন করে কোনো পয়েন্টের প্রয়োজন পড়বে না, যেহেতু ঘটনাটা কিছুদিন আগেই ঘটেছে। আমাদের সকলের কাছে জানি আমরা কী কী ঘটেছে, তো সেগুলোকে মনে রেখে বা সেগুলোকে ব্যবহার করেই কিন্তু, যেগুলো আমরা জেনেছি নিউজ থেকে, সেগুলোকে ব্যবহার করেই কিন্তু আজকে রিপোর্টিংটা আমরা লিখব। তো চলো আমাদের রিপোর্টিংটা দেখে নেওয়া যাক। আজকে রিপোর্টিংটা আমি একটু বড় করেই লিখেছি, যেহেতু ঘটনাটা অনেকটা বড়। আমি সব পয়েন্টগুলোকে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ইউজ করে লিখেছি। তো এখানে 250-র মতন ওয়ার্ড আছে। তোমাদের যেই রিপোর্টিংগুলো নিয়ার অ্যাবাউট 250 ওয়ার্ডে লিখতে বলবে সেগুলো লিখতে পারবে এটায়। এছাড়া এসের মধ্যেও কিন্তু, যেটা 250 ওয়ার্ড কি অ্যারাউন্ড 200 ওয়ার্ড এসে আসবে, সেখানেও কিন্তু তোমরা এই রিপোর্টিংটাকে লিখতে পারবে। তো তোমরা অ্যাজ ইট ইজ পুরোটা লিখবে না, যেগুলো যেগুলো তোমাদের মনে হয় বাদ দিতে হবে আমি বলে দেবো, বা যেগুলো মনে থাকবে সেইগুলো ব্যবহার করেই কিন্তু নিজের মতন করে তোমরা লিখবে। পুরোটা কপি করার কখনোই চেষ্টা করবে না, বা মুখস্থ করার কখনো চেষ্টা করবে না। আচ্ছা, তো এটা যদি আমি প্রথমে একবার বলে দিই এসে হলে কীভাবে লিখতে হবে। এসে হলে এই রিপোর্টিংটাকে সেমভাবে এরকম একটা টাইটেল দিতে হবে। সেখানে এই 72 ডায়ের এই কথাটা না দিলেও চলবে। ডেটটা দিতে হবে না, বাই স্টাফ রিপোর্টার এটা দিতে হবে না। বাকি যে 3টে প্যারা থাকবে পুরোটাকে, যেহেতু এসে মানে একটা প্যারাগ্রাফই আমাদের হবে, তো একটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু লিখতে হবে, মানে কোনো রকম গ্যাপ না দিয়ে। এইভাবে আমরা কিন্তু আরও কিছু কিছু দিক দেখে ভালো করে দেখলে কিন্তু আমরা একটা রিপোর্টিংকে আমরা একটা এসের মধ্যে কনভার্ট করতেই পারি। তো আজকে আমরা যেটা আছে রিপোর্টিং সেটাই দেখি। আমাদের টাইটেলটা আমি কি দিয়েছি, আমফান হিট ওয়েস্ট বেঙ্গল 72 ডায়েড। মানে আমফানটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আক্রান্ত করেছে বা এসে আক্রমণ করেছে, সাইক্লোন ঝড়টা হয়েছে, তাই হিট ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমরা লিখেছি। আর 72 ডায়েড কেন, যেহেতু 72 জন মারা গেছে, তাই আমরা পাশে সেটা লিখে দিয়েছি। ছোট করে টাইটেলটা আছে 3-4টে ওয়ার্ডের মধ্যে। নেক্সট আমাদের এখানে কলকাতা 4 জুন আজকে লিখছি, তাই আমি আজকের ডেটটা দিয়ে কিন্তু লেখাটা শুরু করছি। তো এখানে কি আছে, দ্য আমফান সাইক্লোন র্যাভেজড থ্রু ওয়েস্ট বেঙ্গল অন 20th মে। মানে বলছে র্যাভেজ কথাটার মানে কি, র্যাভেজ কথাটার মানে হলো যেটা ধ্বংস করে দেয় বা বিধ্বস্ত করে দেয়, সেটাকে কিন্তু র্যাভেজড বলে, সেটা সিনোনিম হলো র্যাভেজড। তো কি করেছে, র্যাভেজ থ্রু ওয়েস্ট বেঙ্গল মানে সারা ওয়েস্ট বেঙ্গলকে ধ্বংস করে দিয়েছে বা বিধ্বস্ত করে দিয়েছে। কবে, 20 মে, মে মাসের 20 তারিখে। আমরা জানি সেদিন কী বার ছিল, বুধবার ছিল, ওয়েডনেসডে। অ্যারাউন্ড 2:30 PM মানে 2:30টার দিকে এটা শুরু হয়েছিল দুপুরবেলায়। বাই থার্সডে মানে বৃহস্পতিবার আফটারনুনে কি হয়েছে, দ্য সাইক্লোন স্টর্ম মুভড ইস্টওয়ার্ড, মানে এই যে ঝড়টা হয়েছিল সেটা পূর্বের দিকে মুখ করে গেছে, মানে ঘুরে গেছে। অ্যান্ড ক্রসড ওভার বেঙ্গল, এবং বাংলাকে মানে ওয়েস্ট বেঙ্গলকে ক্রস করেছে। অ্যান্ড লে ইন বাংলাদেশ কোস্ট, এবং বাংলাদেশের যে কোস্ট মানে সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে গেছে। কোথায়, নিয়ার সুন্দরবন। মানে বৃহস্পতিবার দিন এটা সুন্দরবনের তীরবর্তী যে এরিয়াগুলো আছে বাংলাদেশের, সেখানে গেছে ওয়েস্ট বেঙ্গলকে পার করে। আচ্ছা, তারপরে কি বলেছে, ডিউরিং ল্যান্ডফল। ল্যান্ডফল মানে কি, আমাদের যে ধসটা হয়েছিল, একটা ঘূর্ণিঝড় হলে যে ধসটা হয় সেটা বলছে। কোথায় হয়েছিল, বিটুইন দীঘা ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের দীঘাতে। অ্যান্ড হাতিয়া আইল্যান্ড ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের হাতিয়া আইল্যান্ডের মাঝে কিন্তু আমাদের ল্যান্ডফলটা হয়েছিল। তারপর কি বলেছে, ট্রিগারিং হেভি রেন। ট্রিগারিং করছে মানে কি, বাড়িয়ে দিচ্ছে, বা কোনো জিনিস একটা শান্ত ছিল সেটাকে উত্তেজনা করে দেওয়া, সেটাকে ট্রিগার করা বলে। তো ট্রিগারিং হেভি রেন মানে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টিপাত হয়েছিল। অ্যান্ড হাই ভেলোসিটি উইন্ড মানে উচ্চ গতিতে বায়ু, উইন্ড মানে হাওয়া বা বায়ু, সেটা উচ্চ গতিতে বয়ে গেছিল। উইচ মুভড অ্যাট এ স্পিড অফ মানে যেটার গতিবেগ ছিল 155 to 165 kmph মানে ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। আচ্ছা, তারপরে একটা ওয়ার্ড আমি ইউজ করেছি, কি বলেছে এখানে, স্পাইরালিং আপ টু 185 কিলোমিটার। স্পাইরালিং মানে কি, আমরা যখন জানি কোনো ঘূর্ণিঝড় হয়, আমি ধরলাম এটা সেন্টার, ঘূর্ণিঝড়টা কীরকম স্পাইরালের মতন এরকম ঘুরে 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 বাড়তে থাকে, এবং ওয়াইড এরিয়া জুড়ে মানে সাইডের এরিয়াগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই যে স্পাইরাল হওয়াটা, এটাই যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, তখন সাথে সাথে কিন্তু বেগও বেড়ে যাচ্ছে, মানে এই উইন্ডটার, সাইক্লোনের। তো সেটাকেই স্পাইরালিং আপ বলছি এখানে। স্পাইরালিং আপ টু 185 kmph মানে যেটা 155 থেকে 65 ছিল, সেটা বাড়তে বাড়তে 185-তে পৌঁছে গেছিল। আচ্ছা, নেক্সট কি আছে, ইটস সেড টু বি দ্য স্ট্রংগেস্ট সাইক্লোন মানে এটা সব থেকে শক্তিশালী ঝড় ছিল বা স্টর্ম ছিল। দ্যাট হ্যাজ অরিজিনেটেড, যেটা অরিজিনেটেড মানে শুরু হয়েছিল কোথা থেকে, বে অফ বেঙ্গল থেকে, বঙ্গোপসাগর থেকে। উইচ টোর থ্রু দ্য গ্রিন কভার অফ দ্য গ্রেটার কলকাতা। টিয়ার আমরা জানি
TEAR, টিয়ার মানে বিচ্ছিন্ন করা বা ছিঁড়ে ফেলা, সেটারই পাস্ট টেন্স ব্যবহার করেছে টোর থ্রু, মানে বিচ্ছিন্ন করে দিয়েছে কি গ্রিন কভার অফ গ্রেটার কলকাতা। এটা কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি যে প্রচুর গাছ কিন্তু উপড়ে পড়েছিল, প্রায় 10,000-এর মতন গাছ উপড়ে পড়েছিল, কি তার বেশি হবে। তো সেই কারণেই বলছে যে এই ঝড়টা গ্রেটার কলকাতা মানে কলকাতা এবং তার যে মেট্রোপলিটন এরিয়া, তার সাইডের যে ডিস্ট্রিক্টগুলো, সেগুলোর যে সবুজ কভার বা আচ্ছাদনকে কিন্তু পুরো বিচ্ছিন্ন করে দিয়েছিল। আচ্ছা, তো ইন্ট্রোডাকশনটা আমার আজকে অনেকটা বড়ই হলো, যেহেতু ঘটনাটা অনেক বড়, ইন্ট্রোডাকশনটা অনেকটা বড় লিখতে হয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিছু কিছু জিনিস বাদ দিতে পারো, যেরকম স্পাইরালিং আপের পয়েন্টটা বাদ দিতে পারো, জাস্ট বেসিক স্পিডটা বলে দিতে পারো, বা এখানে ল্যান্ডফলটা না বললেও পারো, যদি ছোট করে লিখতে হয়, লিমিটেড ওয়ার্ড থাকে, এই লাইনগুলো বাদ দিতে পারো তোমরা। আচ্ছা, নেক্সট মানে সেকেন্ড আমাদের প্যারাগ্রাফে দেখে নিই কী বলা হয়েছে। অ্যাকর্ডিং টু কেএমসি অফিসিয়াল, কেএমসি মানে কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের অফিসিয়ালে আমি শর্ট করে এখানে কেএমসি লিখেছি, তাদের অফিসিয়ালরা কি বলছে, অলমোস্ট 10,000 ট্রিজ হ্যাভ বিন আপরুটেড, মানে প্রায় 10,000 কিন্তু গাছ উৎপাটন হয়েছিল বা উপড়ে গেছিল, যেটা আপরুটেড মানে বলছে মূল থেকে শিকড় শুদ্ধ উঠে যাওয়া, আপরুটেড ইন কলকাতা অ্যান্ড মেট্রোপলিটন এরিয়া, কলকাতা এবং তার সাইডে যে গ্রেটার কলকাতা যেটাকে আমরা বলি সেটাকে বলছে। 72 ডেথস, 72 জন মারা গেছিল, অ্যান্ড অলমোস্ট 5,000 ড্যামেজড হাউস ওয়্যার রিপোর্টেড ফ্রম দ্য 8 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, মানে 72 জন মারা গেছিল এবং অলমোস্ট 5,000-এর মতন কিন্তু বাড়ি ধ্বংস হয়ে গেছিল, এবং সেই নিউজটা কোথা থেকে রিপোর্ট হয়েছে, 8 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গের 8টা জেলা থেকে কিন্তু এটা হয়েছে, যে 72 জন মারা গেছে এবং 5,000-এর মতন বাড়ি ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কি আছে, দ্য ডেথস ওয়্যার মেনলি ডিউ টু দ্য ফলিং অফ ট্রিজ, এবার বলছে মৃত্যুর কারণগুলো কি ছিল। তো মৃত্যুর কারণ ছিল মেনলি কি ছিল, ফলিং অফ ট্রিজ মানে গাছ পড়ে মারা গেছে অনেকে। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে, ইলেকট্রোকিউশন, ইলেকট্রোকিউশন মানে কি কারেন্ট লাগা বা কারেন্টের ইলেকট্রিক শক খেয়ে যাদের মৃত্যু হয়েছে সেটাকে ইলেকট্রোকিউশন বলছে। অ্যান্ড দ্য কোলাপস অফ দ্য পোরলি বিল্ট হাউস, এবং কোলাপস মানে ভেঙে পড়েছে যেসব দুর্বলভাবে বানানো বাড়িগুলো ছিল বা মাটির যে সকল বাড়ি ছিল সেইগুলো, এইভাবে মৃত্যু হয়েছে। নেক্সট লাইনে আমাদের বলেছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য সাইক্লোন ওয়াজ সো সিভিয়ার, মানে সাইক্লোনটা আমাদের ঝড়টার প্রভাব মানে এতটাই ভয়ানক ছিল যে দ্যাট নবান্ন, দ্য স্টেট সেক্রেটারিয়েট বিল্ডিং, মানে আমাদের যে রাজ্য সচিবালয় যেটাকে বলে নবান্ন, যার নাম আমরা সবাই জানি, তো সেই নবান্নর বিল্ডিং কিন্তু শুক হয়েছিল। এটা পাস্ট টেন্সে বলছে, মানে কেঁপে গেছিল বা মানে ঝাঁকি লেগেছিল, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এটা কিন্তু আমরা নিউজেও পড়েছি যে এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে, কাকদ্বীপ অ্যান্ড নামখানা ইন সাউথ 24 পরগনা, মানে আমাদের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ আর নামখানা, অ্যান্ড মিনাখা অ্যান্ড হিঙ্গলগঞ্জ অফ নর্থ 24 পরগনা, অর্থাৎ আমাদের উত্তর 24 পরগনার দুটো জায়গা মিনাখা আর হিঙ্গলগঞ্জ কি হয়েছিল, ওয়ার দ্য মোস্ট অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন, মানে এই ঝড়ের জন্য সব থেকে বাজেভাবে ক্ষতিগ্রস্ত এই দুটো জায়গা হয়েছিল, মানে 4টে জায়গা হয়েছিল, কাকদ্বীপ, নামখানা আর হিঙ্গলগঞ্জ আর মিনাখা। আচ্ছা, ওর্স্ট এফেক্টেড বাই দ্য সাইক্লোন উইচ মেড এ ল্যান্ডফল, যেটা একটা ভূমির ধস নামিয়েছিল কোথায়, সাগর আইল্যান্ডের কাছে কিন্তু ল্যান্ডফল হয়েছিল। তারপরে বলেছে দিস সাইক্লোন টপেল ট্রিজ, এই ঝড়টা আরও কি কি করেছিল, টপেল করে দেওয়া মানে কি এটাও কিছুটা ওই আপরুটেড টাইপের, মানে গাছকের মূল শুদ্ধ উপড়ে ফেলে দেওয়া, এটা আরেকটা সিনোনিম আমরা বলতে পারি, আপরুটেডকে টপেলডও বলতে পারি, গাছ উপড়ে ফেলেছিল। আচ্ছা, নেক্সট কী করেছিল, অ্যাম্পিউটেটেড দেয়ার বিগ ব্রাঞ্চেস, অ্যাম্পিউটেটেড কথাটা কখন ইউজ হয় আমাদের, আমি আরেকটা পয়েন্ট বলছি কোন ক্ষেত্রে ইউজ হয় তোমরা ভালো বুঝতে পারবে, যখন মানুষের শরীরের কোনো প্রাণী দেহের শরীরের কোনো অপারেশন হচ্ছে, কোনো অঙ্গ, কোনো লিম্ব বা অঙ্গ যেটাকে বলে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, হাত পা বা কোনো অংশ শরীর থেকে বাদ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অ্যাম্পিউটেটেড বলা হয়, মানে কেটে বাদ দিয়ে দেওয়া। সেরকমই যেহেতু গাছের প্রাণ আছে, গাছকে প্রাণ আছে ধরা হয়, সেরকম গাছের যখন কোনো শাখা প্রশাখা ডালপালা কোনো একটা এইভাবে কেটে দেওয়া হয় বা কেটে ঝড়ে পড়ে যায়, সেটাকেও কিন্তু অ্যাম্পিউটেটেড বলা হয়। সেই জন্য এখানে কথাটা ইউজ করা হচ্ছে যে ঝড়টা কি করেছে, সাইক্লোনটা কি করেছে, অ্যাম্পিউটেটেড দেয়ার বিগ ব্রাঞ্চেস, মানে গাছগুলোর বড় বড় যে শাখা প্রশাখা সেগুলোকে কেটে দিয়েছে। উইচ ফেল অন, যেগুলো কোথায় পড়ে গেছে, রোডে, রাস্তার ওপর, ট্যাক্সির ওপর, অ্যান্ড অলসো হাউসেস, বাড়ির ওপর পড়েছে, পার্ক, কলেজ ক্যাম্পাস এক্সেট্রা, পার্কে, কলেজের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু সেই সব ডালপালাগুলো, মানে বড় বড় যে শাখা প্রশাখা, ডালপালা বলবো না, বড় বড় শাখা প্রশাখা, সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছিলো।
ইভেন এমনকি দ্য 342 গ্র্যান্ড ওল্ড ব্যানিয়ান ট্রি, এমনকি 342 বছর যে পুরনো গ্র্যান্ড ওল্ড ব্যানিয়ান ট্রি বট গাছটা ছিল, যেটা আমাদের কোথায় আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে ছিল, বা যেটাকে আমরা বোটানিক্যাল গার্ডেনও বলে থাকি, সেখানে যে বট গাছটা ছিল সেখানে সেটা কি হয়েছে, ডিড নট কাম আউট আনস্ক্র্যাচড। আচ্ছা, এখানে আনস্ক্র্যাচড বলেছে, আমরা স্ক্র্যাচড মানে কি জানি, স্ক্র্যাচড মানে আঁচড় লাগা, তো স্ক্র্যাচড কথাটার মানে হলো আঁচড় না লাগা। এবার কথাটা কিন্তু এখানে নেগেটিভ অর্থে ব্যবহার করেছে, মানে দুটো নেগেটিভ মিলে পজিটিভ করেছে, ডিড নট আনস্ক্র্যাচড। আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে যে বলি, ধরো কেউ নিচে পড়ে গেছে, আমরা সেটাকে কি বলতে পারি, যে সে পড়ে গেছে। আচ্ছা, আবার এরকমভাবেও বলতে পারি যে সে না পড়ে থাকেনি, তার মানেও কিন্তু সে পড়েই গেছে। তো সেরকমভাবেই কথাটা এখানে বলেছে যে ওই যে গাছটা ছিল বেনিয়ান ট্রিটা, সেটা স্ক্র্যাচড হয়নি, স্ক্র্যাচড না হয়ে থাকেনি, স্ক্র্যাচড হয়েছে না বলে এখানে বলে যে ডিড নট কাম আউট আনস্ক্র্যাচড, অর্থাৎ স্ক্র্যাচ না হয়ে থাকেনি, এটাকেই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, দেয়ার ওয়াজ নো টেলিফোন, কোনো টেলিফোনের কানেকশন ছিল না, ইন্টারনেট কানেকশন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ পরিষেবা ছিল না, এবং স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ জলের সংকট বা জলের ঘাটতিও কিন্তু হয়েছিল, এটাও আমরা কিন্তু দেখেছি, যেটা প্রবলভাবে হয়েছিল জলসংকট বা জলঘাটতি। আচ্ছা, ইন দ্য অ্যাফেক্টেড পার্ট অফ দ্য কলকাতা মেট্রোপলিটন, মানে কলকাতা মেট্রোপলিটন এরিয়া, কলকাতা এবং তার আশেপাশের এরিয়ার মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো দেখা গেছিলো। এখানে কথাটা আমাদের কি আছে, অ্যাফেক্টেড, আরেকটা আমরা কি জানি, এফেক্টেড। এই EFFECTED আমরা দুটো ওয়ার্ড জানি, এফেক্টেড আর অ্যাফেক্টেড, দুটোর একটা ডিফারেন্স আছে। যখন কোনো ভালো প্রভাব পড়ে কোনো কিছুর ওপর, কোনো ঘটনা বা কোনো কিছুর ওপর, তখন আমরা এফেক্টেড কথাটা ইউজ করি, দিয়ে শুরু করি। আর কোনো প্রভাব, সেরকমই কোনো প্রভাব যখন খারাপ প্রভাব হয় বা বাজে প্রভাব হয়, তখন কিন্তু সেটা হয়ে যায়, এর বদলে কিন্তু সেটা হয়ে যায়, মানে খারাপ প্রভাব, অ্যাফেক্টেড হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, নেক্সট কি আছে, কোথায় গেল লেখাটা আমার, অ্যাফেক্টেড পার্ট অফ কলকাতা মেট্রোপলিটন। আচ্ছা, নেক্সট তারপরে কি বলেছে আমাদের, দ্য রানওয়ে অফ কলকাতা এয়ারপোর্ট ওয়াজ কমপ্লিটলি আন্ডার ওয়াটার অ্যান্ড লুকড লাইক এ পন্ড। রানওয়ে মানে আমরা জানি যেখানে এয়ারক্রাফট বা প্লেনগুলো আমাদের টেক অফ করে, ল্যান্ড করে, সেই রানওয়ে কলকাতা এয়ারপোর্টের কিন্তু জলে সম্পূর্ণ ঢেকে গেছিলো, আমরা নিউজে দেখেছি, জলের তলায় পুরো ডুবে গেছিলো, যেটা কিন্তু দেখতে পুকুরের মতন মনে হচ্ছিল। আচ্ছা, তো অনেক ঘটনা ঘটে গেছে। লাস্ট আমরা কি লাইন বলে শেষ করেছি, অলসো 45 লাখ পিপল ওয়ার এফেক্টেড ইন উড়িষ্যা। উড়িষ্যাতেও কিন্তু 45 লাখের মতন লোকের এফেক্টেড হয়েছিল, কোনোভাবে প্রভাবিত হয়েছিল এই ঝড়ের জন্য। যেহেতু আমরা আমফানটা ওয়েস্ট বেঙ্গলের হয়ে আমরা লিখছি, মানে ওয়েস্ট বেঙ্গলের ঘটনাটাকে তুলে ধরছি, তাই আমরা উড়িষ্যায় কী কী ঘটনা হয়েছে সেইগুলো নিচ্ছি না, আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলের বেসিসেই কিন্তু এটা লিখছি। আচ্ছা, লাস্ট আমরা এটা তো ক্যাজুয়ালিটি, আমাদের এই যে সেকেন্ড প্যারাটা যেটা থাকে, ক্যাজুয়ালিটি থাকে, সেগুলো দেখে নিলাম। এবার রেস্কিউ অপারেশন বা পোস্ট অ্যাকশন কী কী নেওয়া হয়েছিল ঘটনাটা পরে, সেটা কিন্তু আমাদের এই প্যারাটাতে হয়, লাস্ট প্যারাটা, সেটা এবার আমরা দেখব কি বলা হয়েছে। নেক্সট কি বলেছে, এনডিআরএফ পুট দেয়ার 26 রেস্কিউ টিম ইনটু অ্যাকশন। এনডিআরএফ মানে আমরা জানি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তাদের 26টা যে টিম, মানে উদ্ধার কার্য করার জন্য কিন্তু প্রথমে তারা তাদের 26টা টিমকে দিয়েছিল, আমরা পরে জানি এরপরে টিমকে বাড়ানোও হয়েছিল, কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু তাদের 26টা টিমকে দেওয়া হয়েছিল। আচ্ছা, অ্যান্ড কি বলেছে, অ্যান্ড অলসো আর্মি সাপোর্ট হ্যাজ বিন কল্ড, আর্মি সাপোর্টের কথাও কিন্তু বলা হয়েছিল, মানে আর্মিদেরও কিন্তু সামাউন্ড করা হয়েছিল, যাতে কাজটা দ্রুত হয়ে যায়, উদ্ধার কাজগুলো আর কি। নেক্সট কি বলেছে, পিএম হ্যাড সেট আপ ₹1000 crore ইমিডিয়েট রিলিফ প্যাকেজ। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু 1000 কোটি টাকার রিলিফ প্যাকেজ মানে ত্রাণ তহবিল ঘোষণা করেছিল। অ্যান্ড অলসো অ্যানাউন্সড, এবং আরও কি অ্যানাউন্স করেছিল, যে 2 লাখ টাকা ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিজিজড মানে আমি আগের দিন একটা রিপোর্টিংয়ে বলেছি, ডিজিজড মানে কিন্তু রুগী বা কোনো রোগ হয়েছে এরকম না, ডিজিজ মানে কিন্তু যারা নিহত হয়েছে বা মৃত ফ্যামিলি, তাদের কথা বলেছে, মৃতদের কথা, তাদের জন্য 2 লাখ টাকা অ্যানাউন্স করেছে তাদের পরিবারের জন্য। অ্যান্ড 50,000 ইচ টু দ্য পারসন হু সাস্টেন সিরিয়াস ইনজুরি, এবং যারা খুব বাজেভাবে বা সিরিয়াসলি আহত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের জন্য কিন্তু 50,000 টাকা করে দেওয়া হবে। তো রিপোর্টিংটা যাই হোক, যেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো না বাদ দিলেই নয়, সেগুলো ব্যবহার করে কিন্তু আমি আজকে রিপোর্টিংটা কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি রিপোর্টিংটা ভালো লাগে লাইক করো, আর নিচে কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্ট করে জানাও এবং সকলের সাথে শেয়ার করে নাও। নেক্সট আমরা এরকম আরেকটা কোনো রিপোর্টিং নিয়ে কিন্তু চলে আসবো। তো আজকে এখানেই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।